নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এই কথাই বলেছিলেন আমাদের ডেপুটি চিফ মিনিস্টার শ্রীমতী অগ্নিমিত্রা পাল। তার সাথে সাথে উনি এটাও ঘোষণা করেছিলেন যে 1 জুন থেকে সবার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে। কিন্তু আপনারা জানেন উনি এটাও অ্যানাউন্স করেছিল যে এসআইআরে যাদের নাম বাতিল হয়েছে বা এমন অনেক মানুষ আছেন যারা মারা গিয়েছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতে থাকতো, এই সমস্ত অ্যাকাউন্টকে বাতিল করা হবে, এই সমস্ত মানুষদেরকে বাতিল করে ফ্রেশ করে পুরো ব্যাপারটাকে শুরু করা হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারকে। আর সেই জন্যই একটি ভেরিফিকেশন প্রসেস চালু করা হয়েছে। এই ভেরিফিকেশন প্রসেস অফলাইনেও করা যাবে এবং অনলাইনেও করা যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনি অফলাইনে কিভাবে ভেরিফিকেশন করবেন, অনলাইনে কিভাবে ভেরিফিকেশন করবেন, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। যারা অফলাইনে ভেরিফিকেশন করবেন তাদেরও কিন্তু ডকুমেন্ট জমা দেওয়ার পরে অনলাইনে এসে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন হয়ে গিয়েছে নাকি হয়নি। এই অফলাইন ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইন ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। অফলাইন ভেরিফিকেশন অর্থাৎ আপনি গিয়ে ডকুমেন্ট জমা করবেন। কোথায় গিয়ে ডকুমেন্ট জমা করবেন? নিজের পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, মিউনিসিপ্যালিটি অফিসে, সেখানে গিয়ে আপনি ফর্ম জমা করতে পারেন। দেখুন, ফর্ম এখন অনলাইনে অ্যাভেলেবেল নেই। ফর্ম আপনাকে নিজে গিয়ে এই সমস্ত জায়গা থেকে অর্থাৎ পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, বিডিও অফিস থেকে আপনাকে ফর্ম নিতে হবে এবং তার সাথে যে ডকুমেন্ট জমা করার কথা সেই ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে করবেন, সমস্ত কিছু বলতে যাচ্ছি। বন্ধুরা, অফলাইন ভেরিফিকেশনের জন্য আপনার মেইন যে ডকুমেন্টগুলো দরকার পড়বে সেগুলোকে আপনি গুছিয়ে নিন এবং ফর্মটা গিয়ে জমা করুন। ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড থাকলে রেশন কার্ড, এগুলো লাগবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। আপনার ব্যাংকের পাসবুকের প্রথম যে পৃষ্ঠাটা, সেই প্রথম পৃষ্ঠার একটা জেরক্স কপি লাগবে, কারণ ওখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস থাকবে, আপনার ফটো লাগানো থাকবে, ব্যাংকের স্ট্যাম্প লাগানো থাকবে। এই জিনিসগুলো আপনার দরকার পড়বে। এছাড়া আপনি যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হন তাহলে সেই সার্টিফিকেটও লাগবে। এছাড়াও আপনি মনে রাখবেন যে যারা পেনশনার, যারা গভর্নমেন্ট চাকরি করতেন, পেনশন পান, এনারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেবল হবেন না। সুতরাং একটা ইনকাম সার্টিফিকেটও জমা করতে হতে পারে, যেটা শোনা যাচ্ছে। ইনকাম সার্টিফিকেট আপনি আপনার কাছে যদি থাকে আপনি দেবেন, তা না হলে হয়তো এমন হতে পারে যে কাউন্সিলরের কাছ থেকে লিখিয়ে নিয়ে যেতে হতে পারে। এই সমস্ত জিনিসগুলো আপনি যখন এই বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটিতে যাবেন, সেখানে নিশ্চয়ই একটা ডকুমেন্টের লিস্ট লাগানো থাকবে। সেখান থেকে সেই ডকুমেন্টগুলো আপনি, যেগুলো আপনার পক্ষে পসিবল জমা করা, সেগুলো আপনি জমা করে এই ফর্মটা ভরে আপনি এই ভেরিফিকেশন প্রসেসটা চালু করতে পারেন। দেখুন, প্রচুর অ্যাপ্লিকেশন পড়বে, এটা আমরা সবাই জানি। সুতরাং ভেরিফিকেশন প্রসেসেও আমাদের টাইম লাগবে। সুতরাং সেই সময়টা আমাদেরকে দিতে হবে। আমি জমা করলাম আর ভাবলাম সাথে সাথে আমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে, এটা কিন্তু পসিবল হবে না। এটা পসিবল হবে তাদের জন্য যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। অনলাইনে অর্থাৎ মোবাইলের থ্রুতে বা ঘরে বসে কম্পিউটারে, বা আপনি যদি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করাতে পারেন, সেখানে গিয়েও কিন্তু আপনি অনলাইনে ভেরিফিকেশন করাতে পারেন। আমার মনে হয় অনলাইনের প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে, কিন্তু অফলাইনের প্রসেসটা কিন্তু দেরি হবে। অফলাইনে জমা হবে, সেগুলো সেগ্রিগেট হবে, সেগুলো ফিড হবে কম্পিউটারে, বা অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল চালু হবে সেই পোর্টালে, যেটা জানা যাচ্ছে 1 জুন থেকে পোর্টাল চালু হবে। এখনো পর্যন্ত শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলারই ভেরিফিকেশনের যে লিঙ্ক, অনলাইন লিঙ্ক, সেটা চালু হয়েছে। আমি এই উত্তর 24 পরগনা জেলার অনলাইন ভেরিফিকেশনের যে লিঙ্ক আছে সেটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যারা উত্তর 24 পরগনায় থাকেন, আমার ভিডিও দেখছেন, তারা সেখানে গিয়ে আপনার ভেরিফিকেশনটি করে নিতে পারেন। এইরকমভাবে সমস্ত জেলার যে অনলাইন ভেরিফিকেশন প্রসেসের যে লিঙ্ক, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল চালু হয়ে যাবে, সেখানে আপনারা এগুলো কিন্তু দেখতে পাবেন এবং নিজে অনলাইনে বা সাইবার ক্যাফেতে গিয়ে আপনি অনলাইনে নিজের ডকুমেন্ট জমা করে আপনি ভেরিফিকেশন করাতে পারেন। অনলাইনের জন্য দুটো ডকুমেন্টই দরকার পড়ছে, একটা হচ্ছে আধার কার্ড আর একটা হচ্ছে আপনার ভোটার কার্ড। আধার কার্ডটাকে স্ক্যান করে তার সাইজ 200 KB হতে হবে, সেটা আপনি রেডি রাখবেন। এবং আপনার যে ভোটার কার্ড, সেটারও দুদিকই আপনি স্ক্যান করে একসাথে করে নেবেন এবং 200 KB সাইজের মধ্যে হতে হবে। দেখুন, যারা শহরতলিতে থাকেন, যারা একটু এডুকেটেড, তারা এগুলো নিজেই করে নিতে পারবেন, কিন্তু গ্রামেগঞ্জের মানুষরা এগুলো করে নিতে পারবেন না। সুতরাং গ্রামেগঞ্জের মানুষদের জন্য অফলাইন একটা পদ্ধতি, আর একটা হচ্ছে সাইবার ক্যাফে। আমরা জানি প্রচুর এরকম সাইবার ক্যাফেস আছে যেখানে গিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। হয়তো তারা একটু কিছু চার্জ করবে, মিনিমাম চার্জ
করবে, কিন্তু আপনার কাজটি সেখানে গেলে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। তো আপনারা এইভাবে ডকুমেন্টগুলোকে রেডি করে আপনি জমা করুন। এরপরে জমা করার পরে কিন্তু আপনার কাজ শেষ নয়, আপনাকে অনলাইনে গিয়ে চেকও করতে হবে যে হ্যাঁ আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা। চলুন অনলাইনে কিভাবে আপনি আপনার ভেরিফিকেশনটা চেক করবেন অন্নপূর্ণা ভান্ডারের, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের লিঙ্ক। এখানে আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্লক বা মিউনিসিপ্যালিটি একটা সিলেক্ট করতে চলেছি। মনে করুন আমি এখানে বনগাঁ আছে, বরানগর আছে, বারাসাত আছে, আমি বারাসাত সিলেক্ট করলাম। বারাসাত সিলেক্ট করার পরে নিচে আসছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। এখানে আপনি যে কোনো একটা ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত যেখানে আপনি থাকেন সেটা সিলেক্ট করুন। এখানে আমি একটা র্যান্ডাম সিলেক্ট করেছি যে আমি 10 নম্বর ওয়ার্ডটাতে আমি থাকি, আমি সেটা চেক করতে চাইছি। এরপরে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের 4টে ডিজিট দিতে হবে, সেটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন চলে আসলো যে অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশনটা পেন্ডিং আছে দেখাচ্ছে, নাম দেখাবে আর পেন্ডিং আছে। এবার আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে দেখুন চলে আসলো অ্যাপ্লিকেশনের নাম, কার একটা নামে অ্যাপ্লিকেশন, তার নাম্বার চলে আসলো। সেটা আসার পরে এবার ভেরিফিকেশনে যেতে হবে। সেখানে গিয়ে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আধার কার্ডের নাম্বার লিখতে হবে এবং আধার কার্ডের যে ফাইলটা 200 কেবির মধ্যে হতে হবে সেটা আপনি এখানে আপলোড করবেন। এরপরে আপনি আপনার এপিক নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার সেটা আপনি এখানে দেবেন, দিয়ে সেই ফাইলটাকেও কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটাও কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ফাইল সাইজ বড় হয়ে গেলে কিন্তু আপলোড হবে না। এরপরে আপনি নিচে যখন আসবেন সেখানে একটি কথা লেখা আছে যে এই অ্যাকাউন্টটি কি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, অর্থাৎ এখানে মাথায় রাখবেন আপনার কি ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি কি ডিবিটি লিঙ্ক করেছেন। আপনি যদি ডিবিটি লিঙ্ক না করে থাকেন ব্যাংকে গিয়ে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটা আমি একটা ফর্ম ফিল আপ করে কিন্তু দেখিয়েছি, তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার ওখানে আপনি লিখবেন যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে না নেই। যদি থাকে তাহলে ইয়েস লিখবেন, যদি না থাকে তাহলে আপনাকে করিয়ে নিতে হবে, না থাকলে তো হবে না, টাকা আসবে না, এটা পরিষ্কার, সুতরাং ওটা করিয়ে নিতে হবে। এরপরে আরেকটি পার্ট আছে যেখানে লেখা আছে আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনাল আবেদন করেছেন বা সিএ এর অধীনে আবেদন দাখিল করেছেন, হ্যাঁ বা নাতে আপনাকে লিখতে হবে। যদি আপনার হ্যাঁ হয় তাহলে কিন্তু সেখানে ডকুমেন্ট আপলোড করতে হবে, আর যদি না হয় তাহলে আপনি না লিখে দিন, আপনাকে কোনো ডকুমেন্ট কিন্তু আর আপলোড করতে হবে না। এখানে আপনি না লিখে দিন বা নো সিলেক্ট, যেটা আমি বললাম নো সিলেক্ট করে দিন। এই নোটা সিলেক্ট করার পরে আপনাদের দেখুন নিচে একটা পুরো লেখা আসছে যে এই যে ডাটাটা আপনি দিয়েছেন এই ডাটাটা কারেক্ট নাকি ভুল, আপনি সব ঠিকঠাক ডাটা দিয়েছেন তো। এখানে এই যে ড্রপ বক্সটা আছে এটাতে আপনাদেরকে টিক করতে হবে, তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। তাহলে বন্ধুরা, অফলাইন এবং অনলাইন দুটো জিনিসই আমি আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটা কাজের হলো এবং আপনার সুবিধা হলো। দেখুন ফেসবুক, ইউটিউবে প্রচুর ভিডিও মানুষের ছাড়ছে, মানুষের উপকারের জন্যই ছাড়ছে। কেউ হয়তো কিছু ভুল জিনিস ব্যাখ্যা করছেন, কেউ হয়তো কিছু ঠিক জিনিস ব্যাখ্যা করছেন। ভুল ঠিক এগুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে। আমি একটি ইউটিউবে শর্টসও ছেড়েছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ফেক ওয়েবসাইট কিন্তু চালু হয়েছে। ফেক ওয়েবসাইটে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু, আপনার ফোন নম্বরটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সুতরাং এই অনলাইনে যখন আপনি গুগলে সার্চ করবেন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল বা এই সমস্ত জিনিস, তখন কিন্তু ভুলভাল সাইটে গিয়ে ক্লিক করবেন না। যদি আপনি না পারেন দরকার হলে সাইবার ক্যাফেতে যান, সেখানে গিয়ে করিয়ে নিন, কিন্তু ভুলভাল সাইটে ক্লিক করে ভুলভাল সাইটে নিজের ডাটা আপলোড করে নিজের আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত ডিটেলস দিয়ে নিজের ক্ষতি করবেন না বন্ধুরা। যদি আমার ভিডিওটা কাজের মনে হয়, যদি আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কাজের মনে হলে ভিডিওটাকে নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, তারাও উপকৃত হবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আর একটা কাজের ভিডিও নিয়ে। নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।